ধন্যবাদ। গত 13ই ফেব্রুয়ারি এই মঞ্চে দুজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন ধর্মঘট শুরু করে, পরবর্তীতে তার দুদিন পর 15 তারিখ আরও দুজন ছাত্র সেখানে যোগ দেয়। এই চারজন ছাত্রকে আমরা পরদিন 16ই ফেব্রুয়ারি অনশন ভঙ্গ করাই, এবং অনশন ভঙ্গ করার পর থেকে 16ই ফেব্রুয়ারি দুপুর থেকে আমরা ছাত্র জনতার অবস্থান কর্মসূচি ঘোষণা করি। সেই থেকে এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে। এই মঞ্চ থেকে আমরা 21শে ফেব্রুয়ারি এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তাকে কালো পতাকা মিছিল করে তাকে কালো পতাকা প্রদর্শন করেছি শহীদ মিনারে। পরবর্তীতে আমরা এই মঞ্চ থেকে বিগত 16 বছরে আওয়ামী লীগের সরকারের সাথে জড়িত ফ্যাসিস্ট এমপি মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছি। এখানে ফ্যাসিস্ট এমপি মন্ত্রীদের তালিকা প্রকাশিত হয়েছে, এবং গতকাল থেকে এই দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি। মানুষজন আসছে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমর্থন দিয়ে যাচ্ছে, স্বাক্ষর করে যাচ্ছে। পাশাপাশি ছোট করে আমরা আরেকটা কর্মসূচি রাখছি সেখানে। এই 16 বছরে এবং বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, কিন্তু নানা কারণে আইন বা প্রশাসনের দ্বারস্থ হতে পারেনি, তাদের জন্য আমরা মামলার ফর্ম রাখছি। আমাদের কাছে এখানে এসে ফর্মটা পূরণ করে দিলে আমরা তাদের মামলা যথাযথ প্রক্রিয়া করা শুরু করব। আর আগামীকালকে আমরা দুপুর 2টা থেকে এই মঞ্চ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে যাব। আপনারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নাকি সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্ম? এটা সর্বস্তরের ছাত্র জনতার প্ল্যাটফর্ম। ছাত্র আছে, ছাত্রের বাইরে বাকি আছে। বৈষম্য বিরোধী ওইভাবে ব্যানারে নেই, অনেকেই ব্যক্তিগতভাবে এসে আমাদের সাথে সংহতি জানিয়েছেন। বৈষম্য বিরোধীর বাইরে নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, নাগরিক, একটা যৌক্তিক দাবি এটা ছাত্রদের যৌক্তিক দাবি। গণ অধিকার পরিষদ, নাগরিক কমিটি, বিএনপি, জামাত, অর্থাৎ এই আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী যারা রাজনৈতিক শক্তি আছে সবাই আমাদের সাথে এসে সংগতি জানিয়েছেন, নৈতিক সমর্থন জানিয়েছেন। এবং এটা যেহেতু সবারই কস যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, তাই যে এটার বিরুদ্ধে আসলে আওয়ামী ফ্যাসিস্টের দালাল ছাড়া আর কেউ এটার পক্ষে নাই, আর মানে আওয়ামী লীগের পক্ষে নেই, সবাই আওয়ামী লীগ নিষিদ্ধই চায়। হয়তো আন্দোলন করছে না, আমরা আন্দোলন করছি, এটাই পার্থক্য। আর আমরা আশাবাদী আগামীকালকে প্রধান উপদেষ্টার কার্যালয় উপলক্ষে আমরা যে মিছিল নিয়ে যাব সেখানে বিপুল জনসমাগম হবে, এবং আমরা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেব। তাকে আমরা অনুরোধ করব দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আচ্ছা, এখানে আমলাতন্ত্রের একটা জটিলতা আছে আমরা দেখতে পাচ্ছি। বর্তমান যে সরকার রয়েছে তারা ভালোভাবে কাজ করতে পারছে না, যেরকম ভাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে একটা কথা চলছে আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য বা কথোপকথন, এবং আপনারা ছাত্র জনতার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন এই ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দোষ দেওয়া হচ্ছে, এটা পুলিশদের দায়িত্বে উনি যেহেতু আছেন স্বাভাবিকভাবে দোষ ওনার ঘাড়ে পড়ে। কিন্তু এখানে আরও কয়েকটা বিষয় আছে, যেমন 5ই আগস্টের পরে অনেকগুলো শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছে। তো এই ক্ষেত্রে আইন উপদেষ্টা এবং রাষ্ট্রের আইন কাঠামোতে যারা আছেন, অ্যাটর্নি জেনারেল সহ, তাদের একটা গাছাড়া ভাব ছিল, ব্যর্থতা ছিল, সেটা দায়িত্ব নিতে হবে। এখন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা পদে উনি আছেন, এখন পুলিশ র্যাব যদি প্রপারলি ফাংশন না করে দায়িত্বটা আসলে ওনাকেই নিতে হবে। আমলাতন্ত্র ওনাকে সহযোগিতা করে নাই, পুলিশের কর্মকর্তারা ওনাকে সহযোগিতা করে নাই, এই মর্মে উনি বিবৃতি দিতে পারেন, কিন্তু আলটিমেটলি ব্যর্থতা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ওনার উপর ব্যর্থতার দায় চাপে। আর আমরা মনে করি আসলে মূল ব্যাপারটা যেটা হয়েছে, এই যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বা সন্ত্রাসী করার মানুষ সাহস করছে, এটার মূল কারণ কিন্তু আসলে বিচারহীনতা। এই যে আজকে 7 মাস হয়ে গেল, 7 মাসে এখনো একটা খুনের পূর্ণাঙ্গ রায় হয় না। 7 মাস কিন্তু একটা খুনের বিচার করতে লাগে না। তো কোনো পুলিশ কর্মকর্তার শাস্তি হয়নি, কোনো আওয়ামী লীগ সন্ত্রাসীর শাস্তি হয়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তো যখন অপরাধীরা দেখতেছে যে বিচার হচ্ছে না, এত বড় গণহত্যা করার পরও বিচার হচ্ছে না, আর এরকম টুকটাক চুরি ছিনতাই এগুলোর আর কি বিচার হবে? তো বিচারহীনতাই মূলত অপরাধ প্রবণতা বাড়ায়। তাই আমি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী সন্ত্রাসী, গণহত্যাকারী, পুলিশ কর্মকর্তা সহ সবার বিচারটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবেন। কারণ যখনই একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, মানুষের অপরাধ করার কারণে শাস্তি হচ্ছে, এইটা প্রতিফলিত হবে, তখন সমাজে অন্যায় কমে যেতে বাধ্য। আপনি আপনার সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করুন। ছাত্র জনতার লাশের উপরে ম্যান্ডেট পেয়েছেন সরকারে, আপনার ব্যর্থতা
দায়ভার ছাত্র জনতার উপরে চাপাবে, কারণ আপনারা ছাত্র জনতা আন্দোলনের ফসলে সরকার এসেছে। সুতরাং আপনার সীমাবদ্ধগুলো আপনি স্বীকার করুন। পুলিশ আপনাকে সহযোগিতা করছেন, আমলাতন্ত্র আপনাকে সহযোগিতা স্বীকার করেন। এরপরে আপনি আপনার বাহিনী সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ছাত্র জনতার সহযোগিতা চান। আমি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এলাকা ভিত্তিক প্রয়োজনে ভলান্টিয়ারিং করে হলেও এলাকাতে ছাত্র পুলিশ তৈরি করবে।